সবাইকে স্বাগতম আজকের পর্বে। গত পর্বগুলোতে দেখিয়েছিলাম যে কিভাবে ফিগমার টুলসগুলো আপনি ইউজ করবেন। আজকের এই পর্বে দেখাবো ফিগমার যে টুলস প্যানেল থেকে যে 1 2 3 3 নাম্বার যে আপনার টুলসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যথাক্রমে প্রথমে আছে রেক্ট্যাঙ্গুলার, তারপরে লাইন, তারপরে অ্যারো, তারপরে হচ্ছে ইক্লিপস, তারপরে পলিগ্রন, তারপরে স্টার এবং সর্বশেষে আছে প্লেস ইমেজ। এই টুলসগুলা এগুলার প্রত্যেকটারই শর্টকাট কি আছে, যেমন কন্ট্রোল আর, আর আছে, শুধু এল আছে, শিফট এল আছে, ও আছে। আপনারা চাইলে আবার প্লেস ইমেজ করতে গেলে কন্ট্রোল শিফট কি আছে। আপনারা প্রত্যেকটা ম্যানুয়ালি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে শর্টকাট কিগুলো আছে এইগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমত আপনি এটা সিলেক্ট করে আপনি এরকম ড্র্যাগ করলে আপনি যেরকম চান সেরকম অনুযায়ী আপনি রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন কি যে 350 পিক্সেল এবং 350 পিক্সেল একটি রেক্ট্যাঙ্গুলার হবে। আপনি এটা আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। আপনি যদি চান এই পাশে বাম পাশে আপনার ফিল একটা অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। আপনি যদি চান এটার একটি স্ট্রোক দিবেন কিছু, তখন এই স্ট্রোকে প্লাস ক্লিক করলে আপনি দেখেন একটি স্ট্রোক এখানে আছে। এই স্ট্রোকটি যদি আমি একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে স্ট্রোকটি যদি বড় করে দেওয়া হয় তাহলে এখানে স্ট্রোকটি আপনি কালার বুঝতে পারবেন। আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো যেটি আপনি চান সেরকম আপনি কালার ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে এই কর্নারগুলো একটু কার্ভ করবেন, সেক্ষেত্রে এইখানে দেখেন এই যে এইখানে একটি অপশন আছে কর্নার রেডিয়াস। এইখানে আপনি যদি 50 পিক্সেল দেন তাহলে প্রত্যেকটাই 50 পিক্সেল আকারে বর্ডার রেডিয়াস হবে। আপনি যদি চান ম্যানুয়ালি কোনো কিছু দিতে তাহলে এখানে দেখেন ম্যানুয়ালি ধরেন আপনি চাচ্ছেন যে প্রথমটায় আপনি কোনো রেডিয়াস দিবেন না, প্রথমটা আপনি ফাঁকা রাখতে পারেন। আপনি চাচ্ছেন যে আপনি লাস্ট শেষেরটায় আপনি বর্ডার রেডিয়াস রাখবেন না, সেটাই করতে পারবেন। এবং আপনি যদি চান যে এটা আমি 0 করলাম এবং এটাও আমি 0 করলাম, আপনি যদি চান দেখেন এখানে এটার উপরে যদি আপনি মাউসটা নিয়ে যান, এখানে দেখেন কিছু কিছু অ্যারোটা আপনাকে শো করছে যে এখানে রেডিয়াস আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আপনি যদি চান এখান থেকেও ম্যানুয়ালি আপনি এর বর্ডার রেডিয়াস কম বেশি করতে পারেন, আপনি যতটা চান। আপনি যে কর্নারে যেরকম চাবেন সে কর্নার সেরকম হয়ে যাবে। তো এইটা গেল আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গুলারের কাজ। এরপরে আছে হচ্ছে আপনার লাইন টুল আছে। এরপরে কোনো কিছু যদি লাইন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। আর এই লাইন টুলটি যদি আপনি এই যে প্রথমত দিলে আপনি একটু এই কোনো কি প্রেস না করে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এরকম আপনি যেদিকে খুশি সেদিকে বাঁকাতে পারবেন। আর যদি আপনি শিফট প্রেস করে আপনি এটা ব্যবহার করেন তাহলে একদম সমান সাইজ অনুযায়ী এটা ছোট বড় করা যাবে, সমান সাইজ অনুযায়ী। দেন আপনি যদি এইটার স্ট্রোক বাড়াতে চান সেটিও করতে পারবেন আপনার বাম পাশের যে প্যানেলগুলো আছে সেটার মাধ্যমে, এবং যথারীতি আগের মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এর পরপরই আছে ইলিপস টুল। এটি সাধারণত কোনো কিছু সার্কেল করতে ব্যবহার করা হয়। এটি একটি সার্কেল হয়ে গেল। আপনি চাইলে আপনি কাস্টম যে সাইজের চান সেই সাইজের আপনি ইউজ করতে পারেন। এবং আপনি যদি চান ইন্টারেস্টিংলি, আপনি যদি চান যে আপনি দেখেন, আপনি যদি চান যে এটার এতটুকু আপনি ফাঁকা রাখতে চান তাহলে আপনি সেটুকু করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনি এতটুকু ফাঁকা রাখবেন, এতটুকুর একটা শেপ তৈরি করবেন, সেটা আপনি তৈরি করতে পারবেন। অনেকে প্রোগ্রেস বার তৈরি করে। আমি একটা কিভাবে ইক্লিপস দিয়ে একটা প্রোগ্রেস বার তৈরি করে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে দেখেন আপনি যদি এটি অল্টা প্রেস করে আপনি যদি মাউসটা ড্রাগ করেন তাহলে একটা কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল যদি ডি দেন, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। সেটা দিয়েও আপনি যদি একটা কপি তৈরি করেন, কপি তৈরি করে ধরেন আপনি এইটার প্রথমটার আপনি এইটার স্ট্রোকটা দিলেন, এটার ফিল কালার থাকবে না, এটার ফিল কালার থাকবে না। আমি শুধু স্ট্রোকটা দিলাম, ধরেন 10 পিক্সেল একটা স্ট্রোক দিলাম।
15 পিক্সেলে একটা স্ট্রোক দিলাম। দেন আমি এটাকে করলাম কি, যে আমি এটাকে দেখেন, এটাকে আমি এতটুকু প্রোগ্রেস বার তৈরি করবো এবং এটার মাঝখানে রেশিও যদি আমি কমাই, তাহলে দেখেন এইটার সমানুপাতিক হার হয়ে গেছে। আমি যদি এইটাকে চাই যে কালার চেঞ্জ করে দেব, এবং প্লাস আমি চাচ্ছি কি যে এই কর্নারগুলো একটু কার্ভ করে দেব, সেক্ষেত্রে আমি এই যে কর্নার, যদি এই যে রেডিয়াস অপশন আছে, এখানে যদি আমি ভ্যালুটা দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখেন, আপনি যদি প্রোগ্রেস বার তৈরি করতে চান, তাহলে এই ইলিপস টুল দিয়ে আপনি সহজেই কিন্তু একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারবেন। সো সেকেন্ড, থার্ড, হ্যাঁ ফোর্থ, আরো একটা টুলস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যারো টুল। এটা হচ্ছে শিফট এল, এটা হচ্ছে শর্টকাট, এবং আপনি যদি এখানে ক্লিক করেন একটি অ্যারো দেখতে পারবেন। আপনি যদি যথারীতি শিফট প্রেস ছাড়া এটা ব্যবহার করেন, তাহলে এটা আপনার যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন, এবং শিফট দিয়ে যদি আপনি এটা তৈরি করেন, তাহলে আপনি সমানুপাতিক হারে আপনি এটার মানদণ্ড পাবেন এবং বাঁকা হবে না কোনো দিকেও। দেখেন, আপনি যদি ছোট একটা অ্যারো তৈরি করতে পারেন, সেটাই পারবেন। দেখেন, কেউ যদি নেক্সট অ্যারো তৈরি করতে চায়, সেটিও এই টুলস দিয়ে তৈরি করতে পারবে। সো এটা গেল আপনার অ্যারো, টুলসের ব্যবহার। তো এর পরেই আছে হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলসের কাজ হচ্ছে একটি ত্রিভুজ তৈরি করা। আপনি যদি কোনো ত্রিভুজ প্রয়োজন হয়, তাহলে এই টুলস দিয়ে তৈরি করতে পারবেন, এবং যথারীতি এটারও আপনি বর্ডার রেডিয়াস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। কোনো শেপ যদি আপনি এরকম শেপ তৈরি করতে চান, কিংবা এরকম শেপ তৈরি করতে চান, ত্রিভুজ আকৃতি অথবা গোল আকৃতি, সকল কিছু কিন্তু আপনি এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আপনি প্রত্যেকটা জিনিস ব্যবহার করে দেখবেন যে কিরকম কি শেপ তৈরি করা যায়, কোনটার কাজ কিরকম। আপনি কিন্তু প্রত্যেকটা ব্যবহার করে একবার দেখতে পারেন। এরপরে আছে হচ্ছে স্টার। অনেক সময় আমাদের বিভিন্ন টেস্টিমোনিয়াল কিংবা কোনো রিভিউ কিংবা কোনো ফিডব্যাক সেকশনের জন্য অনেক স্টার প্রয়োজন হয়, কিংবা অনেক ডিফল্ট শেপ তৈরি করার জন্য অনেক স্টার তৈরি করতে হয়। তখন এই যে টুলসটা আছে, এই টুলস দিয়ে আপনি সেটি বানাতে পারবেন। এটি যথারীতি এর সাইজ চিকন করতে পারবেন, আপনি বড় করতে পারবেন, আপনি কাট করতে পারবেন। আপনি শুধু এই কর্নারগুলা ছোট বড় করলেই আপনার আপনি যদি এই হ্যান্ডেলটি আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার এই কণাগুলো আপনার রেডিয়াস হবে। আর আপনি যদি এই মাঝখানের গুলা আপনি কম বেশি করেন, তাহলে মাঝখানের সাইজগুলো ছোট বড় হবে। দেখেন, আপনারা পার্থক্যটা দেখতে পাচ্ছেন। যথারীতি এরও আপনি কালার চেঞ্জ, পরিবর্তন সবকিছু করতে পারবেন। দেন ইমিডিয়েট নিচে আর একটা টুলস আছে, সেটা হচ্ছে প্লেস ইমেজ। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট কে। তো আপনি যদি চান কোনো শেপের উপরে কিংবা আপনার প্রজেক্টের জন্য কোনো ইমেজ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার শেপটি সিলেক্ট করে আপনি যদি প্লেস ইমেজে যান, তাহলে আপনার ইমেজটি সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ক্লিক করেন, তাহলে ইমেজটি লোড হবে। ইমেজটা লোড হয়ে কিছুক্ষণ পরে আপনি দেখবেন এরকম একটা হ্যান্ডেলের মতো আপনি ইমেজটা আপনার আছে। তখন আপনি যদি একটা ক্লিক করেন, আপনার শেপ অনুযায়ী কিন্তু ইমেজটা বসে যাবে। ঠিক আছে? আপনি যদি চান যে আপনি শর্টকাট কি ইউজ করবেন, এই যে এখানে যে শর্টকাট কিটা ছিল কন্ট্রোল শিফট কে, আপনি যদি কন্ট্রোল শিফট কে দেন, তাহলেও কিন্তু অটোমেটিকলি ইমেজটি কিন্তু প্লেস হোল্ডার হবে। তখন আগের মতো সেই ইমেজটি আপনার হ্যান্ডেলে চলে আসতে একটু সময় নেবে। তারপরে এটি হচ্ছে আপনি আপনার শেপে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। দেখেন, তো আজকে দেখালাম যে শেপগুলার কাজ। পরবর্তী ভিডিওতে অন্য